হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সৌমেন স্যার, জিপিএস ক্যাম্পাস কাশীপুরের তরফ থেকে প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের জন্য নিয়ে আসা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর খুব গুরুত্বপূর্ণ একটি সেশন, যার নাম ইটস অল অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে 24 এবং 25শে মার্চ এই দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে ডিসকাস করব। তো চলো, সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের সেশন। লেটস বিগান। চলে আসে আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সে। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হলো যে উইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু হ্যাভ ইটস ওন ইথানল পলিসি। উইচ স্টেট, ভারতের কোন রাজ্য প্রথম নিজস্ব ইথানল পলিসি চালু করা বা লাগু করা প্রথম স্টেটে পরিণত হয়েছে? এর উত্তর বিহার। ভারতের সর্বপ্রথম রাজ্য যার কিনা নিজস্ব ইথানল পলিসি থাকবে। এরপর চলে আসি, এরপর বিহার সংক্রান্ত কিছু আমরা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আগেও দেখেছি। যেমন হচ্ছে বিহার দিবস 22শে মার্চ প্রত্যেক বছর পালন করা হয়, কারণ 1912 সালে বিহার বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা করা হয় এবং বিহার সাম্প্রতিক ডাব্লিউএইচওর পপুলেশন টু ডক্টর রেশিও যা কিনা প্রতি 1000 জনের জন্য একজন ডাক্তার থাকা আবশ্যিক, তা পূরণ করতে প্রায় সক্ষম হয়ে গেছে। নাও মুভ টু দ্য নেক্সট পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আসছি। which two countries which two countries took part in the permanent Indus Commission's 116th meeting? কোন দুটি দেশ পার্মানেন্ট ইন্দাস কমিশনের 116তম বৈঠকে অংশগ্রহণ করেছে? এর উত্তর ভারত এবং পাকিস্তান। সাম্প্রতিক ভারত এবং পাকিস্তান পার্মানেন্ট ইন্দাস কমিশন 116তম মিটিংয়ে অংশগ্রহণ করেছে। এই ইন্দাস কমিশনটি কি? ইন্দাস কমিশন হলো 1960 সালে সিন্ধু জলসন্ধি স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে। এই চুক্তি অনুসারে পাকিস্তান প্রায় 80% জল সিন্ধু নদীর ব্যবহার করবে এবং সিন্ধু নদীর কেবলমাত্র 20% জল ভারত ব্যবহার করবে। এই চুক্তি 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন রাজ্য মিশন সংকল্প লঞ্চ করেছে? Which Indian state has recently launched Mission Sankalp to create awareness about COVID-19? সম্প্রতি ভারতের কোন রাজ্য কোভিড-19 সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে মিশন সংকল্প স্কিমটি লাগু করেছে? এর উত্তর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সাম্প্রতিক করোনা ভাইরাস ডিজিজ বা কোভিড-19 সচেতনতামূলক প্রচারের জন্য মিশন সংকল্প চালু করেছে। Now move to the next current affairs. Martyrdom of Shahid-e-Azam Bhagat Singh is being observed in which day each year? শহীদ-e-আজম ভগৎ সিং এর শহীদ দিবস কোন দিন পালন করা হয়? 23শে মার্চ। এর উত্তর 23শে মার্চ প্রত্যেক বছর শহীদ-e-আজম ভগৎ সিং এর শহীদ দিবস পালন করা হয়। Now move to the next current affairs. Recently, PM Sivan Nidhi has crossed 30 lakh loan disbursal. সাম্প্রতিক পিএম স্বনির্ভর নিধি 23 লক্ষটি লোন প্রদান করেছে। আমাকে বলো, এই যে স্কিম পিএম স্বনির্ভর নিধি, এই স্কিম কখন চালু করা হয় বা কখন লঞ্চ করা হয়? প্রথমত বলি, পিএম স্বনির্ভর নিধির ফুল ফর্ম হলো
PM प्रधानमंत्री स्ट्रीट वेंडर आत्मनिर्भर निधि, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি। তো এই যে আমাদের এই যে স্কিমটা সর্বপ্রথম চালু হয়েছিল 1st of June 2020। 1st of June 2020 PM সন্নিবান নিধি, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আকস্মিক নিধি চালু হয় 1 জুন 2020 সালে। এই PM সন্নিবান নিধি কি, যারা রাস্তার পাশে বিভিন্ন ঠেলা বা বিভিন্ন ছোটোখাটো দোকান যারা লাগায় তাদেরকে সাহায্যার্থে প্রায় 10,000 থেকে 50 লক্ষ টাকা লোন অবধি দেওয়ার উদ্দেশ্যে এই স্কিম চালু করা হয়। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Who has been recently conferred with the Gandhi Peace Prize 2020? সম্প্রতি কাকে গান্ধী পিস প্রাইজ, গান্ধী শান্তি পুরস্কার 2020 সালে ভূষিত করা হয়েছে? এর উত্তর বঙ্গবন্ধু মুজিবুর রহমান। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার 2020 দিয়ে ভূষিত করা হয়েছে। আর বলে রাখি, এই যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 2021 সাল ওনার জন্মশতবর্ষ, এই জন্মশতবর্ষ উপলক্ষে এই বছরটাকে বাংলাদেশে বঙ্গবন্ধু বৎসর হিসাবে পালন করা হচ্ছে এবং ভারত এবং বাংলাদেশ এই দুইয়ের সরকারের সহযোগিতায় বঙ্গবন্ধুর উপর এক সিনেমারও নির্মাণ চলছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আসা যাক। To which country did India supply মোবাইল হারবার ক্রেনস? সাম্প্রতিক ভারত কোন দেশকে মোবাইল হারবার ক্রেন প্রদান করেছে? সাম্প্রতিক ভারত ইরানকে মোবাইল হারবার ক্রেন প্রদান করেছে। এর উপর কারণ হলো ভারত সরকারের সহযোগিতায় এবং ইরান সরকারের পারস্পরিক সহযোগিতায় চাবাহার পোর্ট তৈরি করেছে বা চাবাহার বন্দর তৈরি করেছে। সেই বন্দরের উন্নয়নকল্পে ভারত মোবাইল হারবার ক্রেন ইরানকে প্রদান করেছে। প্রায় 140টি মোবাইল হারবার ক্রেন ভারত ইরানকে প্রদান করেছে। মোবাইল হারবার ক্রেন প্রদান করেছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আসা যাক। লোকসভা passed NCT Delhi Bill 2021 by amending which old law? সাম্প্রতিক লোকসভা ন্যাশনাল এনসিটি দিল্লি বিল পাস করেছে। 2021 সালে বিল পাস করেছে। এটি পুরাতন কোন বিলকে অ্যামেন্ড করার পর এটা পাস করা হয়েছে? এর উত্তর এনসিটি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি 1991 অ্যাক্টকে অ্যামেন্ড করে বা সংশোধিত করে এই যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি বিল 2021 লঞ্চ করা হয়েছে। এই বিলে কি রয়েছে? এই বিলে দিল্লির যে আমাদের সাধারণত ভারতে যে 8টি ইউনিয়ন টেরিটরি আছে, সেই 8টি ইউনিয়ন টেরিটরির মধ্যে এক ইউনিয়ন টেরিটরি হচ্ছে আমাদের দিল্লি, এবং কেবলমাত্র 2টি টেরিটরি বা 2টি ইউনিয়ন টেরিটরি আছে যেটিতে বিধায়িকা বা লেজিসলেচার আছে। এক হচ্ছে দিল্লি, এক হচ্ছে পন্ডিচেরি। তো দিল্লির যে আমাদের ব্যাপার রয়েছে, দিল্লিতে এলজি বা লেফটেন্যান্ট গভর্নর এর ছত্রছায়ায় যে দিল্লির যে মুখ্যমন্ত্রী তিনি সরকার চালান। এই বিলে কি বলা হয়েছে যে এলজি বা লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা কিছুটা বৃদ্ধি করা হবে প্রশাসনিক ক্ষেত্রে। নাও
Move to the next current affairs. Parliament has passed Insurance Bill 2021. What will be the new provision under this bill? সাম্প্রতিক পার্লামেন্ট ইন্স্যুরেন্স বিল 2021 পাস করেছে। এর মাধ্যমে নতুন কী জিনিস ঘটতে চলেছে? এর মাধ্যমে এর উত্তর হলো দ্য এফডিআই লিমিট হ্যাজ বিন ইনক্রিজড টু 74% ফ্রম 49%। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ভারতীয় বিভিন্ন যে জীবন বীমা সংস্থা আছে সেটিতে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 74%-এ বৃদ্ধি করা হয়েছে। কোথা থেকে? 49% থেকে। এরপর আসছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স। নাও টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Which actress has been nominated as Best Actress in 67 Film Awards? সাম্প্রতিক কোন অভিনেত্রীকে 67তম রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কারে বা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ভূষিত করা হয়েছে? এর উত্তর কঙ্গনা রানাউত। তিনি সাম্প্রতিক মণিকর্ণিকা চলচ্চিত্রে রানী ঝাঁসির চরিত্রে অভিনয় করার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। কঙ্গনা রানাউত has been nominated as Best Actress in the 67th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। এরপর চলে আসছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে। What is the name of Best Feature Film according to the 67 Film Awards? সাম্প্রতিক 67তম চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? এর উত্তর আরবি কাদিলানাতে সিমহান 67তম চলচ্চিত্র উৎসবের 67 ফিল্ম অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছে। আরবি কাদিলানাতে সিমহান এটি একটি মালায়ালাম সিনেমা। এটি একটি মালায়ালি একটি সিনেমা। এরপর আসছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে। Manoj Bajpayee and Dhanush has been jointly won the Best Actor for the 67 Film Awards for which of the films respectively? সাম্প্রতিক মনোজ বাজপেয়ী এবং ধনুষ এই দুই অভিনেতাকে যুগ্মভাবে 67তম ফিল্ম অ্যাওয়ার্ডসের বেস্ট অ্যাক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো তারা কোন কোন সিনেমার জন্য এই পুরস্কারটি পেয়েছেন? প্রথমত যে মনোজ বাজপেয়ী পেয়েছেন ভোঁসলে সিনেমার জন্য এবং ধনুষ পেয়েছেন অসুরন সিনেমার জন্য। এই উত্তর মনোজ বাজপেয়ী ভোঁসলে এবং ধনুষ পেয়েছেন অসুরন সিনেমার জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Former ruler of Oman, Qaboos bin Said Al Said has been conferred with which award? সাম্প্রতিক ওমানের রাজা কাবুস বিন আল সাইদকে কোন পুরস্কার দ্বারা ভূষিত করা হয়েছে? এর উত্তর গান্ধী পিস প্রাইজ 2019 দ্বারা কাবুস বিন সঈদ আল সাইদকে পুরস্কৃত করা হয়েছে। Former ruler of Oman, Qaboos bin Al Said has been conferred with Gandhi Peace Prize 2019. Now move to the next current affairs. Defense Ministry has signed an agreement worth 1,056 crore for 1,300 ALSV armored light specialist vehicles with which company? কোন কোম্পানির সাথে আমাদের রক্ষা মন্ত্রক
1300টি ALSV বক্তব্যন্ত গাড়ির জন্য প্রায় 1056 কোটি টাকার ডিল সাইন করেছে। এর উত্তর মাহিন্দ্রা অটো। এর উত্তর মাহিন্দ্রা মোটরসের সাথে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি প্রায় 1056 কোটি টাকার ব্যয়ে প্রায় 1300টি ALSV আর্মার্ড লাইট স্পেশালিস্ট ভেহিকেল এর জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Recently, Nandini River Festival 2021 has been concluded in which state? সাম্প্রতিক নন্দিনী রিভার ফেস্টিভ্যাল 2021 নন্দিনী নদী উৎসব 2021 কোন রাজ্যে পালিত হয়েছে? এর উত্তর কর্ণাটক। এর উত্তর কর্ণাটক। রিসেন্টলি নন্দিনী রিভার ফেস্টিভ্যাল 2021 কর্ণাটকে পালিত হয়েছে। এটি পালিত হয়েছে কর্ণাটকের ম্যাঙ্গালোরে। কর্ণাটকের ম্যাঙ্গালোর বা ম্যাঙ্গালুরুতে এটি পালিত হয়েছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আসা যাক। Recently, which country has pulled off itself from Istanbul Convention? সম্প্রতি ইস্তানবুল কনভেনশন থেকে কোন দেশ নিজের নাম সরিয়ে নিয়েছে? এর উত্তর টার্কি বা তুর্কি ইস্তানবুল কনভেনশন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে। এছাড়া অপশানে রয়েছে ইউএসএ এবং ইসরায়েল। ইউএসএ এবং ইসরায়েল 2017 সালে ইউনেস্কো থেকে নিজের নাম সরিয়ে নেয়। তাছাড়া 2020 সালে করোনা ভাইরাস প্যান্ডেমিক যখন শুরু হয় তখন ইউএসএ ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন ইউএসএ WHO থেকে নিজের নাম সরিয়ে নেয় এবং সাম্প্রতিক জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হয়ে আসার পর তিনি আবার WHO-তে আমেরিকাকে প্রবেশ করিয়েছেন। Now move to the next current affairs. 23rd March every year is being observed as World Meteorological Day. প্রত্যেক বছরেই 23শে মার্চকে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে হিসাবে পালন করা হয়। তো 2021 সালে এর মূল প্রতিপাদ্য বিষয় বা মূল থিম কি? মার্চ 23 প্রত্যেক বছর ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে পালন করা হয় এবং 2021 সালের এর থিম হলো দ্য ওশেন আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। দ্য ওশেন আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার হলো এর থিম। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আসছি। Which bank has become first banking sector in India to provide EMI along with internet banking? Naming EMI at internet banking. সাম্প্রতিক ব্যাংকিং পরিষেবা বা ব্যাংকিং সেক্টরের সর্বপ্রথম কোন ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইএমআই প্রদান করার সুবিধা নিয়ে এসছে? এর উত্তর আইসিআইসিআই ব্যাংক। এর উত্তর আইসিআইসিআই ব্যাংক সর্বপ্রথম ইএমআই অ্যালং উইথ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইএমআই প্রদান করার সুবিধা নিয়ে এসেছে। সাম্প্রতিক ভারতের কোন ইউনিয়ন টেরিটরি 100% FHTC বা 100% ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন বা প্রতি ঘরে কলের ব্যবস্থা বা কলের কানেকশন দিতে সক্ষম হয়েছে? সাম্প্রতিক আন্দামান নিকোবর এটি করিয়ে দেখেছে। সাম্প্রতিক আন্দামান নিকোবর নিজের প্রত্যেক অধিবাসীর ঘরে বা প্রত্যেক সিটিজেনের ঘরে কী করেছে? একটি জলের কানেকশন দিতে সক্ষম হয়েছে। 100% FHTC ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দিতে সক্ষম হয়েছে। এর আগে সক্ষম হয়েছিল গোয়া এবং তেলেঙ্গানা এই দুই রাজ্য এর আগে সম্পূর্ণভাবে 100% FHTC দিতে সক্ষম হয়েছে। Now move to the next current affairs. সম্প্রতি কাকে সার্জন জেনারেল নিযুক্ত করা হয়েছে আমেরিকার?
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড সার্জন জেনারেল আন্ডার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। সাম্প্রতিক বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা বাইডেন রাষ্ট্রপতির আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে সার্জন জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর বিবেক কৃষ্ণমূর্তি। বিবেক কৃষ্ণমূর্তিকে সার্জন জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে আমেরিকায় বা ইউএসএ। Vivek Krishnamurthy has been appointed as Surgeon General under Biden administration. Now move to the next current affairs. পরবর্তী current affairs আসছে। A new rag has been tributed to Bangabandhu Mujibur Rahman has been composed by Pandit Ajay Chakraborty. What is the name of the rag? সাম্প্রতিক মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের উপর পণ্ডিত অজয় চক্রবর্তী এক রাগ বা এক সঙ্গীত রাগের কম্পোজিশন বা তৈরি করেছেন। এই রাগের নাম কি? এই রাগের নাম হলো মৈত্রী। পণ্ডিত অজয় চক্রবর্তী মৈত্রী রাগ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের উপর তৈরি করেছেন। পণ্ডিত অজয় চক্রবর্তী মুজিবুর রহমানের উপর মৈত্রী রাগের সৃষ্টি করেছেন। Now move to the next current affairs. Indian naval ship Jalashwa has reached an African country which is suffering from extreme weather conditions. Name that of African country. সাম্প্রতিক ভারতীয় নেভাল শিপ আইএনএস জলস্বা আফ্রিকার একটি দেশে পৌঁছেছে যেখানে তীব্র পরিমাণে খরা দেখা দিয়েছে। এর উত্তর মাদাগাস্কার। সাম্প্রতিক আইএনএস জলস্বা মাদাগাস্কারে প্রায় 1000 মেট্রিক টন চাল এবং 1 লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট নিয়ে কোথায় পৌঁছেছে? মাদাগাস্কার। মাদাগাস্কারে এই সময় প্রচুর পরিমাণে বা তীব্রভাবে খরা দেখা দিয়েছে। Now move to the next current affairs. Along with which Indian vaccine manufacturer did the RDIF inked a deal to produce 200 million Sputnik V vaccines per year? সাম্প্রতিক কোন ভারতীয় কোম্পানির সাথে আরডিআইএফ ফুল ফর্ম রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এক চুক্তি স্বাক্ষরিত করেছে যার মাধ্যমে প্রতি বছর প্রায় 200 মিলিয়ন বা 20 কোটি স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতে তৈরি করবে? এর উত্তর ভার্চাও ভ্যাকসিন এক ভারতীয় ভ্যাকসিন কোম্পানি যা কিনা হায়দ্রাবাদে অবস্থিত, হায়দ্রাবাদ বেসড তার সাথে এক চুক্তি স্বাক্ষরিত করেছে। এই চুক্তির মাধ্যমে প্রত্যেক বছর 20 কোটি স্পুটনিক ভি ভ্যাকসিন যা কিনা রাশিয়ান মেড ভ্যাকসিন তা ভারতে প্রায় 20 কোটি তৈরি হবে। Now move to the next current affairs. March 24 এভরি ইয়ার প্রত্যেক বছর মার্চ 24 তারিখে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে হিসেবে পালন করা হয়। তো প্রত্যেক বছর নয়, এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় বা মূল থিম বাক্য কি বা মূল প্রতিপাদ্য বাক্য কি? এর মূল প্রতিপাদ্য বাক্য হলো দ্য ক্লক ইজ টিকিং। The clock is ticking is a theme of this year's World Tuberculosis Day. প্রত্যেক বছর 23শে মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে পালন করা হয় এবং 2021 সালে এর থিম হলো দ্য ক্লক ইজ টিকিং। Now move to the last current affairs of the day. Which Indian state has become first Indian state to have an ambulance network for animals? পশু পাখির জন্য সাম্প্রতিক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক তৈরি করার সবথেকে প্রথম রাজ্য কে হতে চলেছে? এর উত্তর আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ has become the first state of India to have an ambulance network for the animals. সাম্প্রতিক অন্ধ্রপ্রদেশ হবে ভারতের সর্বপ্রথম রাজ্য যার কিনা অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ফর অ্যানিমাল থাকবে বা পশু পাখির জন্য অ্যাম্বুলেন্স এক নেটওয়ার্ক তৈরি করবে। আজকের মতন সেশন এখানেই শেষ হলো, কিন্তু তোমাদের জন্য আমি কিছু জিনিস রেখে যাচ্ছি। এটা হলো স্ট্যাটিক টেকঅ্যাওয়ে ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন আজকে আমরা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছি, যেমন
2019 সালের গান্ধী পিস প্রাইজ এবং 2020 সালের গান্ধী পিস প্রাইজ, এই দুটো আমরা পেয়েছি। তো গান্ধী পিস প্রাইজ সংক্রান্ত কিছু তোমাদের স্ট্যাটিক নলেজ আমি তোমাদেরকে দিয়ে গেলাম। এবং তাছাড়া রইল দুটি স্টেট, ইরান অ্যান্ড ওমান, ওদের ক্যাপিটাল, কারেন্সি এবং রাষ্ট্রপ্রধানের নাম। এছাড়া রয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি কী কারণে করা হয় বা ইন্দাস ট্রিটি কী, সেই সংক্রান্ত একটু তোমাদের আমি ইনফরমেশন দিয়ে রাখলাম। এবং তোমাদের জন্য একটা কোশ্চেন আমি ছেড়ে যাচ্ছি আজকে। তোমরা যারা স্টুডেন্ট, যারা ভিডিওটি দেখছো, তারা এই কোশ্চেনটি কমেন্ট বক্সে নিশ্চয়ই নিজের কমেন্টটি জানাবে যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল ইন অলিম্পিক্স 2008। 2008-এর বেইজিং অলিম্পিক্সে স্বর্ণপদক পাওয়া ব্যক্তিগত স্পর্ধায় এটি কে পেয়েছিলেন। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এতটাই। ইটস অল অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি বিদায় নিচ্ছি। আজকের দিনটি তোমাদের সবারই শুভ হোক। হ্যাভ আ গুড ডে।